বন্ধুরা, আমার নতুন নতুন রেসিপির মতো এটা একটি ইউনিক, যা ইউটিউবে কেউ প্রথম দেখাননি। এটা তালের ঝুড়ি ভাজা। সমস্ত রেসিপিগুলো আমার নতুন নতুন রেসিপি আমি নিয়ে হাজির হই, সেটাই দেখিয়েছি। চলুন শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, কলবিস কিচেন চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি অন্য ধরনের একদম রেসিপি, যেটা বছরে দু একবারই খান, কিন্তু সেইটা কীরকমভাবে করলে সহজভাবে করতে পারেন চলুন সেটাই আমি দেখাচ্ছি। সেটা হলো তালটা তো সবাই খায়। এখন তো অনেক সুবিধা, রান্না করা ফ্রিজে থাকার জন্য প্রথমে একটু তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, ইচ্ছা মতো বার করে রেসিপি করতে পারেন। সেই তালের রেসিপি আপনাদের করে দেখাবো। শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর আমার সঙ্গে থেকে আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন এবার রেসিপিটা পুরো দেখুন। বাজার থেকে দুটো তাল নিয়ে এসেছি আমি, সেই রেসিপিটাই আপনাদের আমি করে দেখাতে চলেছি। চলুন বেশ টেস্টিভাবে, অনেকেই তো তাল পছন্দ করেন, দেখছি চট জলদি যেভাবে করব সেভাবেই আপনাদের দেখাবো। চলুন এর জন্য কিচেনে এবার যাই। এই তালগুলো দেখুন কতটা ফ্রেশ দেখতে পাচ্ছেন। আমি সেরকমই পেয়েছি। দুটো তাল লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম। তালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তালটা খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কারই আছে। দেখে পছন্দ হলো তাই নিয়ে নিলাম। এবার তালের কালারটা এখান থেকেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর কালার। এইবার তালটা প্রথমে ছাড়িয়ে নেব। এইভাবে খোলাটা দেখুন পর পর ছাড়িয়ে যাচ্ছে। তালটা আসলে যেরকম পাকা হওয়ার দরকার সেরকম পাকা। দেখে তো মনে হচ্ছে খুবই মিষ্টি হবে। যাই হোক, এইভাবে উপরের খোলাটা চটজলদি এভাবে ছাড়িয়ে নিলেই হলো। গ্রামের লোকেরা তো তালের নানা রকম রেসিপি করেন। আমি একঘেয়েমি তালের রেসিপি থেকে একটু দূরে থাকার জন্য নতুন রেসিপিটা করেছি। এই মুহূর্তে তালটা তখন ছাড়িয়ে পুরো রেডি করে নিলাম। কত সুন্দর লাগছে দেখুন। এইভাবে তালটা ছাড়িয়ে নিলাম। এখন এইবার তালটা মাঝখান থেকে দুই ভাগ করে দেব। তিনটে আটি আছে, দুটো তালই কিন্তু আমি এইভাবে ছাড়িয়ে নিলাম। কত সুন্দর দেখাচ্ছে, কালারটাও বেশ সুন্দর। এইবার এইরকম একটা গেটার নিয়ে নিয়েছি। কেউ যদি ঝুড়ি নিতে চান ঝুড়িতে করতে পারেন, তবে এইভাবে গেটারে ছাড়ালে তালের কেবল পাল্পটাই বেরোয়। তালটা জল দিয়ে কিচ্ছু করতে হবে না। দেখুন এরকম শক্ত ড্রাই পাল্প হলে আপনি রেখে দিতে পারেন, আর যেরকম খুশি সেরকম ইচ্ছামতো ব্যবহার করতে পারেন, পরে জল যোগ করতে পারেন। এইভাবে সমস্ত আটিগুলো ছাড়িয়ে দেখুন এতটা পাল্প আমার বেরিয়েছে। আর পাল্পটা কতটা গাঢ়। এইভাবে কড়াই নেড়ে নিয়েও কিন্তু রাখতে পারেন, তাহলে কিন্তু অনেক দিন থাকবে। তালের এরকম রুটির সঙ্গেও খেতে ভালো লাগে। আমার দুটো তাল ছাড়িয়ে এরকম এক বাটি হয়েছে। এখন তার থেকে একটা স্টিলের পাত্রে প্রথমে একটু জল দিয়ে নিলাম, দিয়ে তালটা যোগ করে দেবো। আমি এই হাতা চামচের 1 চামচ, 2 চামচ আর 3 চামচ যোগ করলাম। তাল যারা খান না এইভাবে একবার বানিয়ে নিন, কতটা টেস্টি হয় দেখুন। এই কাপের 1 কাপ প্রথমে সুজি যোগ করে দিলাম, আর এই একই মেজারমেন্টের কাপের 2 কাপ ময়দা যোগ করে দিলাম। ঠিক এই রকম মাপটা ঠিক রাখবেন। আর আমার তালটা ড্রাই দেখেছেন। চিনিটা দিয়েছি 1 চামচ, তো মিষ্টির জন্য চিনিটা কম দিয়েছি। মৌরি আর একটুখানি সন্দক লবণ যোগ করেছি। লবণটা পুজোর জন্য হলে দেবেন না। আর এলাচের গুঁড়ো একটুখানি করে নিয়ে যোগ করে দিয়েছি। এইবার ভালো করে মাখিয়ে নিন, ড্রাইভাবে করে নিন। তালের নানা রকম উপকরণ সমস্ত এগুলো দিয়ে দিন, দিয়ে ভালো করে মিশিয়ে নিন। যত মেশাবেন, আর যদি দেখেন একটু ড্রাইটা কম হয়েছে তাহলে কিন্তু একটু যোগ করে দিতে পারেন ময়দা। ঠিক আমার এরকম মাখাটা হয়েছে। কড়ায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। এইবার ধীরে ধীরে তালের ফুরুলিগুলো ছেড়ে দিন। এগুলো কিন্তু আমি নারকেল কোড়া যোগ করে নিই। অনেকে নারকেল খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে করে নিতে পারেন। নারকেল অনেক সময় এরকম থাকে বাড়িতে থাকে না, সেক্ষেত্রে এভাবে করলে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। আবার একটু আমুল দুধও যোগ করতে পারেন। যাই হোক, যেটা আপনার হাতের কাছে থাকবে, কিন্তু টেস্ট যেভাবেই করেন বেশ অন্যরকম হয়। এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টো পাল্টা করে দিন। একটু ধৈর্য ধরুন, নালে কিন্তু ভেঙে যাবে। আমি একটু চটপট দেখিয়েছি সেই জন্য। দেখুন ক্রমে ভাজাটা রেডি। কীরকম লাল লাল ঠিক এরকম মুচমুচে করে ভেজে নিন। ভেজে নিয়ে এবার তালের ফুরুলিগুলো তুলে নিন। একটুখানি তেলটা তোলার সময় বেশি করে গ্যাসটা জোরে দেবেন, তাহলে ছাঁকা তেল থেকে একদম তেল ছাড়াই আপনার ফুরলিগুলো উঠবে। আর কি সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এইবার বাকি মাখাটার মধ্যে আমি 2 মুঠো নারকেল কোড়া যোগ করলাম। যারা নারকেল খাবেন তারা এইভাবেই নারকেলটা
মিশিয়ে নিন, বেশ সুন্দরভাবে মেখে নিলেই হলো। তাহলে এই মাখাটাও রেডি হয়ে গেছে। কড়া তো গরমই আছে তেল, এবার বাকিগুলো সমস্ত যোগ করে দিলাম। নারকোল দিয়ে বানানো তালের বড়া বা ফুরুলিগুলোও কিন্তু লাল লাল করে ভেজে নেব একটু ধীরে সুস্থে। একদম নরম অবস্থায় উল্টে দিচ্ছি, আপনারা একটু রেখে উল্টাবেন তাড়াতাড়ি দেখানোর জন্য। এইবার দেখুন ধীরে ধীরে কিন্তু সমস্ত ছেড়ে গেছে, একটার সঙ্গে একটা লেগে নেই। এবার জোরে গ্যাসটা দিয়ে তেলটা ঝরিয়ে তুলে নিন, আপনার হয়ে গেল। বাকিগুলো আমি একইভাবে করে নিলাম। এবার অন্য একটা পাত্রের মধ্যে 2 হাতা আমি তালের পাল্প দিয়ে দিলাম। নারকেল যোগ করুন, একদম হাফ কাপ আমি হাতে ওই মাপেই যোগ করেছি। হাফ কাপ সুজি আর হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। মশলা হিসাবে দেখুন টেস্টের জন্য দিয়ে দিন একটুখানি ঘি আর ছোটো এলাচের গুঁড়ো, খুব সামান্য পরিমাণ, এতেই স্মেলটা এত সুন্দর আসবে। সামান্য একটুখানি মৌরি দিয়ে দিন, টেস্ট অনুযায়ী দিন সামান্য চিনি। তালটা যেহেতু খুব মিষ্টি, অনেক সময় তেতো তাল হলে চিনিটা বেশি লাগে। অল্প একটুখানি হাফ কাপ মাপেরই দুধ দিন, দুধটা দিয়ে এরকম মিশিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিন। এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে রেডি করে নেবেন, একটুও যেন গোটা গোটা ভাব না থাকে। এইবার আমি কড়া বসিয়ে দিয়েছি, দেখুন এরকম একটা প্লেট দিয়ে দিয়েছি। প্লেটটা একটু গরম করে নিয়েছি, তেলটাও কিন্তু গরম, এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারা ভাবছেন সরাসরি দেবেন, দেবেন না, কড়াই কিন্তু আটকে যেতে পারে। এই রকম প্লেটের মধ্যে দিয়ে একটুখানি প্রথমে ভাজা ভাজা খুব সামান্য হতে দিন, তারপরে আস্তে ধীরে দেখুন এটা নাড়াতে থাকুন। এইভাবে নাড়িয়ে নিন, আর এরকম পাতলা করেই কিন্তু গলাটা তৈরি করতে হবে। আস্তে আস্তে ভাজাগুলো আলাদা হতে আরম্ভ হচ্ছে, মানে এইটার মধ্যে ধীরে ধীরে তেলটা প্রবেশ করছে। তেলটা যদি প্রবেশ করে গেল আর চিন্তা নেই। এবার প্লেটটা ধরে উল্টে দিন, একটু যেহেতু তেলটা ভিতরে প্রবেশ করে গেছে আর কিন্তু কড়াই এখন লাগবে না। আর সরাসরি দিলে কিন্তু কড়াই আটকে যাবে, পুড়ে যেতে পারে, ঠিক মতো হবে না। এইবার প্লেটটা ধরে নাড়ান, সমস্ত উপকরণের সঙ্গে তেলটা মিশে গেছে, আর কিন্তু ধরার কোনো ব্যাপার নেই, আর পুরো প্লেটের থেকে ছেড়ে গেছে ব্যাটারটা। এবার প্লেটটা সরিয়ে দিলাম। এইবার নাড়াতে থাকুন, ধীরে ধীরে সমস্তগুলো আলাদা হয়ে যাবে আর ক্রমে ভাজা হতে থাকবে। আপনারা ভাবছেন যে কীরকম খেতে হবে, একবার করে নিন বন্ধুরা। এটা আমি তাল আনলেই করি। এবার ধীরে ধীরে ভাজাটা দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হতে আরম্ভ করেছে। এইভাবে আস্তে ধীরে এখন রাখবেন, বেশি জোরে দেবেন না, কিন্তু তাহলেই কিন্তু পুড়ে যাবে। আর কতটা খাস্তা হবে সেটা তুললেই বুঝতে পারবেন। আস্তে ধীরে নাড়িয়ে নাড়িয়ে যেরকম লাল খাবেন, তবে এটা কিন্তু খুব চট করে পুড়ে যায়। তোলার আগে গ্যাসটা জোরে দিয়েই ঝপ করে তুলে নেবেন। দেখুন রেডি আমার তালের ঝুরি ভাজা। সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে বন্ধুরা। এরকম ঝুরি ভাজা নিশ্চয়ই আগে বানাননি, প্রথমবার বানিয়ে ফেলুন আমার রেসিপিতে, ফার্স্ট টাইম। এইটাকে আরও টেস্টি করার জন্য কড়ার মধ্যে একটু বাদাম যোগ করে দিন। বাদামগুলো নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে তুলে নিন তেলটা ঝরিয়ে। ব্যাস বন্ধুরা, আমার কিন্তু তালের ঝুরি ভাজাটা রেডি, মিষ্টি মিষ্টি স্বাদের একদম। দেখুন এইবার এর মধ্যে আমি যে বাদাম ভাজাটা নিয়ে নিয়েছি সেইটাই আমি পাশে রাখলাম। এবার কতটা বাদাম ভাজাটা তো খাস্তা, আর তালের ঝুরি ভাজাটাও গরম গরম ভাজা, দুটো যোগ করে দিন। ব্যাস ইভিনিং স্ন্যাক্স হিসেবে বা ঘুরতে ফিরতে একটুখানি করে মুখে দিন। আহা কি টেস্ট বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। একবার করে ফেলুন, তখন বারবারই এই রেসিপিটা ট্রাই করবেন। প্লিজ দেখুন, কমেন্টস করুন, আমার সঙ্গে থাকুন এরকম নতুন নতুন রেসিপি। যদি কড়া করে ভাজতে চান তাহলে লাল লাল, আর হালকা করে ভাজতে এরকম অল্প ভেজেও তুলে নিতে পারেন, দুটোরই টেস্ট অসাধারণ। চলুন বন্ধুরা, তাহলে আমি পরিবেশন করে দিলাম। কেমন হয়েছে দেখুন, বানিয়ে ফেলুন, আপনারাও বানাতে পারবেন। কিন্তু একটুখানি আমার রেসিপিটা বারবার দেখুন, তাহলেই পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। বানিয়ে ফেলুন ততক্ষণে রেসিপি।